ভুলে যেতে চাইলেও কি ভুলে যাওয়া যায়? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে রবিবার, তো সকালবেলা দেখো একচোট বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পর আকাশটা কি সুন্দর ঝলমলে হয়ে উঠেছে। আর বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা ঠান্ডা ছিল, এখন রোদ উঠে আবার গরম হয়ে গেছে। তো বাজার থেকে নিয়ে আসলো মাছ। আর কি মাছ এনেছে চলো খুলে দেখি। আমার প্রিয় লোটে মাছ। আর লোটে মাছগুলো দেখো কি সুন্দর লাল লাল বড় বড়, একদম এই লোটেটা খেতেই বেশি ভালো লাগে। তো ভাবলাম বোধহয় যে দু রকমের মাছ এনেছে। তো পরে খুলে দেখলাম যে না, লোটে মাছই প্রথমে বোধহয় নিয়েছিল, পরে আবার একটু নিয়েছে। যাই হোক, তো লোটে মাছের সঙ্গে ধনেপাতা না হলে ভালো লাগে না, তার জন্য ধনেপাতাও নিয়ে এসছে। চলো মাছগুলো কেটে বেছে নিই, তারপরে বাকি কথা বলবো। আর কেন কথাটা বললাম জানো তো বন্ধুরা, লোটে মাছ দেখেই আজকে ঠাকুমার কথা মনে পড়ে গেল। ঠাকুমা মারা গেছে আজকে 9 মাস হলো। অক্টোবরের 6 তারিখে আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আমি বাড়িতে গেলেই আমার ঠাকুমাকে বলি, ঠাকুমা লোটে মাছটা তুমি বানাবা, লোটে মাছ খেতে আমি যেহেতু ভালোবাসি। আর ঠাকুমা এত সুন্দর করে লোটে মাছ বানায়, আর ওই লোটে মাছটা খেতে আমি বেশি ভালোবাসি। তো আজকে ঠাকুমার মতন করেই লোটে মাছ বানাবো। এদিকে দেখো কিছু লোটে মাছের একটু বড়া করে নিলাম, আমার ছেলে বড়া খেতে ভালোবাসে তার জন্য। আর এই যে এখন ঠাকুমার মতন করে করব। ঠাকুমা সব কিছু মেখে, মশলা দিয়ে মেখে তারপরে লোটে মাছটা করে। তো আমিও মেখে নিলাম। আর এদিকে দেখো লোটে মাছ মাখতে মাখতে দেখছি একটা অতিথি এসছে। তো অতিথিটা জল খেতে আসলো, ওকে একটু জল দিলাম, বিস্কুট দিলাম, তো ওর মতন খাচ্ছে। আমি এদিকে মাছটা বসিয়ে দিলাম। দেখো কড়াইতে তেল দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাখা ছিল তার জন্য একবারেই বসিয়ে দিলাম। তো মাছটা হয়ে গেছে। আর আমি দেখো খুন্তি দিয়ে নেড়েছি। আমার ঠাকুমা হলে কিন্তু খুন্তি দিয়ে নাড়তো না, উনি কড়াই ধরে সুন্দর উল্টে দিতে পারে, কিন্তু আমি এটা শিখে উঠতে পারিনি, আর শিখতে পারবো না যেহেতু ঠাকুমার নেই। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল করেছি, বড়া করেছি আর মাছ করেছি। তো আর এদিকে একটু লেবুও কেটে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন হয়েছে বলো, আর সবাই খুব ভালো থেকো।